এই যে 8টা বিষয় আমি বললাম, এই 8টা বিষয় হচ্ছে কালিমার শর্ত। মানে এই কালিমাটা শুধু মুখে এভাবে জাস্ট পড়লাম তোতা পাখির মতো তাহলেই হবে না, এই 8টা শর্ত পূরণ করে আমাদেরকে কালিমার হক আদায় করতে হবে। বুঝতে পারছি ভাই? শর্তগুলো: 1 নম্বর আবার বলছি, আল ইলম মানে কি? কালিমা সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে। 2 নম্বর আল ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, শুধু বিশ্বাস না, দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আল্লাহ ছাড়া আসলেই কোনো ইলাহ নাই। 3 নম্বর ইখলাস মানে একনিষ্ঠ থাকতে হবে। ইখলাস মানে একনিষ্ঠতা, আন্তরিকতা। 4 নম্বর আসিদক মানে সত্যায়ন করা। 5 নম্বর মাহাব্বা মানে ভালোবাসা, কালিমাকে মহব্বত করা। 6 নম্বর ইনকিয়াদ মানে হচ্ছে বশ্যতা, স্বীকার করা বা মেনে নেওয়া, দাসত্ব করা। 7 নম্বর আল কবুল, এটাকে মেনে নেওয়া, কবুল করা, গ্রহণ করা। 8 নম্বর আল্লাহ ছাড়া বাকি সমস্ত ইলাহকে অস্বীকার করা। এই হলো আমাদের কালিমার শর্ত। এখন কথা হলো, এই যে কালিমা এবং ঈমান, একটু আগে যে আমরা বললাম ইসলামের ভিত্তি 5টা, ঈমানের 6টা, এই যে পড়লাম, এগুলো আবার ভেঙে যাবে যদি আমরা এই 10টা কাজ করি। বা 10টা কাজ বলতে 10টা কাজের একটাও যদি কেউ করে, এই 10টা কাজের একটাও যদি কেউ করে, তবুও ঈমান ভেঙে যাবে। ঈমান বিধ্বংসীকারী বিষয়, তখন আবার তাকে পুনরায় শাহাদা দিয়ে ইসলামে প্রবেশ করতে হবে, মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। জানার দরকার নাই, খুবই গুরুত্বপূর্ণ। তো আমি শুধু আজকে পয়েন্টগুলো বলবো, ইনশাল্লাহ এরপরে কখনো বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। তো লিখে নেন, এটাও লিখেও নিতে পারেন, কোনো অসুবিধার কিছু নাই। ঈমান বিধ্বংসী কয়টা বিষয়? আবার বলছি, ঈমান বিধ্বংসী কয়টা বিষয়? ওই যে উদাহরণ দিলাম, অজু করেছেন, এখন যদি কারো ধরেন কেউ বমি করে ফেললো বা ইস্তেঞ্জা করে ফেললো, অজু থাকবে? গোসলে থাকবে? থাকবে না। এরকম ঈমান বিধ্বংসী কিছু বিষয় আছে যেগুলো করলে ঈমান বের হয়ে যাবে, চলে যাবে। আল্লাহ পাক এই সবগুলো কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে এখন আমরা যে কয়েকটা বিষয় বলছি, ঈমান বিধ্বংসী 10টা বিষয়। 1 নম্বর আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে শিরক করা। ওই যে শিরক নিয়ে তো আলোচনা হয়েছে বিস্তারিত এখানে বেশ কয়েকদিন, তাওহীদ নিয়ে কথা হয়েছে। শিরক মানুষের কথায় হয়ে যায়, কাজে হয়ে যায়, আকীদায় হয়ে যায়, চিন্তায় হয়, দর্শনে হয়, ইবাদতের ক্ষেত্রে হয়। এরকম বহু ক্ষেত্র আছে শিরকের। তো শিরক সম্পর্কে বিস্তারিত জানতে হলে তাওহীদ এবং শিরকের উপর যে কিতাবগুলো আছে এগুলো বাসায় কিনেন, পড়েন। যেগুলো বুঝবেন না আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে প্রথম কথা হলো, আল্লাহ পাকের সাথে শিরক করা যাবে না। শিরক করলে ঈমান ছুটে যাবে। এই বিষয়ে সূরা নিসার মধ্যে 48 নম্বর এবং 116 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা